माँ के सवाल करे आचन वानहारे फातेमा अपन घरे फातेमा अपन घरे हठात एक सवाल माँ के सवाल करे आचन वानहारे फातेमा अपन घरे पानी खेले इफ्तार करे पानी खेले रोजा रखे इफ्तार रो पानी के बिसनो बीर बेटी जन्नती फातेमा जन्नती फातेमा मोहब्बते बोलो सुबहानाल्लाह। আর আমাদের বাড়িতে যদি ফকির আছে আমরা বলবো মা আমাদের বাড়িতে খাবার নাই ফকিরকে দিতে হবে না বলবো কি না অবশ্যই বলবো কিন্তু হাসান হোসেন কি বলছে কই বলছে শুনুন যে হাসান হোসেন বলে ও গো মা জননী ও গো মা জননী হাসান হোসেন বলে ও গো মা জননী ও গো মা জননী ফকির এসেছে খাবার দাও গো ফকির এসেছে খাবার দাও গো ঘুরিয়ে পাঠায় না কে বিষ্ণু বীর বেটি जन्नती फातेमा जन्नती फातेमा बिसोनो बीर बेटी जन्नती फातेमा जन्नती फातेमा बाबा এইদিকে ফকির এসে বাবা হাজির হয়ে গেছে এইদিকে 5টা মিনিট বাবা সময় রয়েছে গো হঠাৎ করে ফকির এসে বলতে আছে মা গো মা ও গো মা জননী মা একটা কথা বলবো গো মা বলে কি কথা ফকির বাবা বলো না বলে মা আজকে 3 দিন থেকে মা গো আমি কোনো খাবার খাইনি গো মা তোমার বাড়িতে যদি কোনো খাবার থাকে মা তবে আমাকে খাবার দিয়ে দাও গো মা ও মা জননী তুমি যদি খাবার না দাও গো মা তবে আমাকে কেউ খাবার দিবে না মা মা গো আমি জানি জানি তোমার দরবার থেকে কেউ ফিরে যায় না মা ফাতেমা বলে ফকির বাবা আমার বাড়িতে সবাই রোজা আছে আর মাত্র 3টা রুটি আমাদের কাছে মাত্র 3টা রুটি গো আমরা লোক হচ্ছে 4টা আমার ছেলে দোনো ছেলের জন্য 2টা আমাদের স্বামী স্ত্রীর জন্য 1টা আর বাড়িতে 4টা লোক আমাদের কাছে রুটি 3টা ফকির বাবা আমি কিভাবে দিব বলুন না আল্লাহ গো এ কেমন পরীক্ষাতে ফেললে আল্লাহ রব্বুল আলামিন মাবুদ গো কেমন পরীক্ষাতে ফেললে মাবুদ গো রব্বুল আলামিন এমন ফকির এসেছে ফকিরকে ঘুরাতে তো পারবো না আমি ফাতেমা ফকিরকে ঘুরাতে পারবো না ও রব্বুল আলামিন কেমন ইমতিহানে ফেললে আল্লাহ বাবা ফাতেমা 5টা মিনিটের ভিতরে বাবা গো অচর নয়নে কান্না করছে গো আরে এই দিকে
যেন ইমামে হাসান হোসেন বলতে আছে, মা গো তুমি কেন কান্না করছো গো মা? ও গো মা জননী, আমরা সবই সহ্য করতে পারবো মা, তোমার নয়নের চোখের পানি সহ্য করতে পারবো না গো মা। মা গো তুমি কান্না করিও না মা, কান্না করিও না মা। কিসের জন্য কান্না করছো মা আমরা জানি। লাল রে কিসের জন্য বলো বেটা? বলে মা আমাদের বাড়িতে 4টা লোক গো মা, আর মাত্র 3টি রুটি পাকিয়েছে গো মা, তার ভিতরে একটা ফকির এসে গেছে গো মা। মা আপনি এটাই চিন্তা করছেন গো মা, আমার সন্তানদেরকে কি খাওয়াবো মা, আর ফকিরকে আমি কি দিব মা গো? একটা কথা বলি গো মা, ও গো মা আমাদের এতক্ষণ খিদা ছিল গো মা, কিন্তু মা তোমার কান্না দেখে গো মা, ও গো মা তোমার কান্না দেখতে সহ্য করতে পারি না মা গো, তোমার কান্না দেখে আমাদের খিদা মিটে গেল মা। ও মা জানানি মা, যা খাবার আছে মা ফকিরকে দিয়ে দাও মা গো, আমরা খাবো না গো মা, ফকিরকে দিয়ে দাও। বাবা মা ফাতেমা বাড়ির ভিতরে গেল বাবা গো, আর 3টা রুটির ভিতরে একটা রুটি ফকিরকে দিয়ে দিল। যেমনই ফকিরকে দিয়ে দিল, ফকির বিদায় নিয়ে গেল গো। আর ইতিমধ্যে বাবা গো দেখেন মা ফাতেমার পরীক্ষা কেমন গো বাবা, এই কারণে মা ফাতেমা জান্নাতের রানী গো বাবা। মা ফাতেমা ফকিরকে দিয়ে বিদায় করতে নাই রে বাবা, মাত্র হাতে 2টা মিনিট সময় রয়েছে গো, ইফতারি নিয়ে সামনে বসবে গো, আর খেতে যেমনই যাবে 2টা মিনিট সময় রয়েছে বাবা গো। হঠাৎ করে জানো একটা এতিম ছেলে হাজির হয়ে গেল। এতিম ছেলে যেমনই হাজির হলো গো, বলতাছে মা গো মা, ও গো মা জননী মা, ও গো মা তোমার বাড়িতে মা যদি কোনো খাবার থাকে গো মা, তবে মা আমাদেরকে দিয়ে দাও গো মা, আমাকে দিয়ে দাও মা। আমি 7 দিন থেকে কোনো খাবার খাইনি গো মা গো, আমি খাবার খাইনি গো মা। বলতে আছে লাল রে, ওরে বেটা যাও তোমার মায়ের কাছে চলে যাও বেটা, বেটা রে তোমার বাপের কাছে চলে যাও রে বেটা, আমার বাড়িতে খাবার নাই বেটা, মাত্র 2টি খাবার রুটি রয়েছে বেটা, একটা ফকিরকে দিয়ে দিয়েছি বেটা, যাও বেটা যাও চলে যাও। ওই জানো এতিম বাচ্চা বলতেছিল মা গো যদি আব্বা থাকতো গো মা, তবে তোমার কাছে আসতাম না মা গো। মক্কার নগরে নগরে গো মা, মক্কার গলিতে গলিতে গো মা, ডগরে ডগরে ঘুরলাম মা, কেউ একটা খাবার দিল না মা। ও গো মা যদি আপনি ঘুরিয়ে পাঠিয়ে দেন মা, আমি বাঁচবো না গো মা। মা গো আমি জানি মা সবাই ঘুরিয়ে পাঠিয়ে দিবে মা, কিন্তু তুমি ঘুরে পাঠাবে না, এই কারণে মা আমি তোমার দরবারে এসেছি মা গো। মুখ দিয়ে কথা বের হয় না গো মা, ও গো মা মুখ দিয়ে কথা বের হয় না গো মা। মা গো বিশ্বাস যদি না হয় গো মা, আমার পেটখানা যদি একবার দেখেন মা, মা তুমি সহ্য করতে পারবে না মা, তোমারও সন্তান আছে গো মা, তুমি সহ্য করতে পারবে না। ওই এতিম বাচ্চাটা বাবা গো কান্না করছে আর বলছে মা একবার আমার পেটখানা দেখো না,
যেমনই পেট খানা ছেড়েছে কাপড় খানা ছেড়েছে বাবা গো, গেঞ্জি খানা যেমনই ছেড়েছে গো বাবা, দেখছো পেটের ভিতরে কোনো খাবার নাই, আর এমন ভাবে সেটে আছে গো যেন গর্তর মতো হয়ে গেছে। বলে মা এবার তো দেখে বিশ্বাস করো গো মা, আমার আব্বা যদি থাকতো মা তোমার দরবারে এসে পড়তাম না, আমার মা যদি আসতো থাকতো তোমার দরবারে এসে পড়তাম না। মা ফাতেমা বলেছিল লালে রে, তোমার যখন আব্বা নাই রে বেটা, তোমার যখন মা নাই, আজকে থেকে সেরে খোদা তোমার আব্বা, আজকে তুমি আমাকে মা বলবে বেটা, তোমার ভাই ইমাম হাসান হোসেনকে ভাই বলবে। বেটা রে দুটা রুটি আছে লালে রে, দুটি রুটি যদি দিয়ে দি তুমি খেয়ে নিও বেটা। ও গো মা, ও গো মা দাও মা গো দাও, দুটি রুটি দিয়ে দাও গো মা। সঙ্গে সঙ্গে দুটি রুটি দিয়েছে রে বন্ধু। 7 দিনকার ভুকা প্যাসা দুটা রুটি যেমনই খেয়েছে গো মনে হয় কিছু খায়নি। বলেন বাবা গো সারাদিন রোজা রেখে যদি আপনি দুটা খেয়ে যদি খান বাবা, তবে বলুন আপনার মনটা কেমন করবে? আপনি ভাববেন আমি কোনো কিছু খাইনি। বন্ধুরে দুটা রুটি খেয়ে নিয়েছে, তবুও জানো বাবা গো পেটটা ভরেনি। ওই মা জননী মা ফাতেমা বলতে আছে বেটা রে সুন্দর করে গোসল করিয়ে দেব বেটা, যে তোমার জন্য খাবার তৈরি করব। জুড়ে বলুন মা ফাতেমা এই বাবা রোজা কাটালো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনের পর দিন ইমাম হোসেনকে নিয়ে বড় হতে থাকলো। ভাই আজকের জীবনী এখান থেকে থাকলো, আর কালকে আমার নবী মুস্তাফা উঠিয়েন না বসে, কালকে আমার নবী মুস্তাফা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। আমার নবী মুস্তাফা কালকে দিনে দুনিয়া ছাড়বে। আপনারা আসুন কিভাবে আমার নবী দুনিয়া ছাড়বে, উম্মতের কথা স্মরণ করেছে। তারপরে ইমামে, তারপরে আমার নবী পাকের পরে পরে হযরতে ফাতেমাতুজ জোহরা ইন্তিকাল হবে, তারপরে কারবালার কাহিনী শুরু হবে। বেরাদার হাতে আমাদের আর 5টি রাত রয়েছে। আমি আপনাদেরকে বলেছি ইনশাআল্লাহ কারবালার পরে কিছু ঘটনা শোনাবো আপনাদেরকে, তাই আপনাদেরকে কিছু কিছু মেন পয়েন্ট গুলো আপনাদেরকে বলবো। ইনশাআল্লাহ কালকে আসবেন আর আপনাদেরকে নতুন নতুন গজল বলে এরে বাপ রে ভাই 9টার দিকে উঠেছে রে ভাই, 9:30। সুবহানাল্লাহ, দরুদ পাক করুন। আমার ভাই একটা গজল বলতে বলেছে, তারপর ছোট্ট করে একটা গজল বলবো, তারপরে বিদায় নেব। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা কি ব্যাপার ভাই উঠাউঠি করে না, এতক্ষণ বসে থাকলেন তো একটু ধৈর্য ধরে। মোহাম্মদ মাগ কেঞ্জে বান্ধা ছোয়ে ডরে, কেঞ্জে বান্ধা ছোয়ে ডরে, মায়াতে ভোলিয়া রে তুহি মা জননী। কয়টা 50। কোথায় ছিলেন? ঘুমিয়েছিলেন? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। ভাই আমার বলছে যে মাওলানা সাহেব যখন শেষ করে তখনই দিয়ে আসবো, না হলে শুনাবে না। হ্যাঁ
যাক আল্লাহ পাক যেন ভাইয়ের দানকে কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলবো গজলটা, বলবো জোরে বলো। এরে বাপ, এদের পাওয়ার আছে। মাগো কঞ্জ বন্দা ছয় ডর মায়া তো ভুলিয়া রে, তোহি মা জননে হীরার খনির জয় অহমল্ল ধন জানে। মাগো তোহি মা জননে হীরার খনির জয় অহমল্ল ধন জানে। মাগো তোমার ছায়ায় বসলে মাগো পাই খোঁজে আসানে রে, তোহি মা জননে হীরার খনির জয় অহমল্ল ধন জানে। মাগো তোহি মা জননে হীরার খনির জয় অহমল্ল ধন জানে। মাগো কঞ্জ বন্দা ছয় ডর, কঞ্জ বন্দা ছয় ডর মায়াতে ভুলিয়া রে, তোহি মা জননে হীরার খনির জয় অহমল্ল ধন জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। কালকে একটা গজল বলবো, শুধু ঝলক দিয়ে যাচ্ছে, বলবো না, ধার রেখে যাচ্ছে। কে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গা। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কে দয়ার নবী কত দূরে, লোহিত সাগর তীরে, মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে আরাম করেন সর্বদা। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একটাই ছন্দ পড়বো, কালকে বলবো, আজকে বলে দিলে তো হয়ে গেল নাকি। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। এ জীবনে আর জিহিয়ামা নবী একবার দেখা দাও, হাবিবিয়া রাসূলুল্লাহ, হাবিবিয়া হাবিবাল্লাহ। আমাদের মনটা কি বলছে, কই বলছে, ও গো সাহাবাদের জামানাই যদি, সাহাবাদের জামানাই যদি এ জীবনটা পেতাম, নবী তোমার নূর চেহারা আপন চোখে দেখতাম গো, আপন চোখে দেখতাম। সাহাবাদের জামানাই যদি এ জীবনটা পেতাম, নবী তোমার নূর চেহারা আপন চোখে দেখতাম গো, আপন চোখে দেখতাম। কলিজা কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ভাই ভাই 12:30 হয়ে গেছে। বিরাদার দোস্ত বন্ধুগণ আমার, আবার ইনশাআল্লাহ কালকে আসে। ভাই সারাতে দিয়েছে একদম ট্রেনে, দারুণ বসেন না। হ্যাঁ, এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।